السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. যাবতীয় প্রশংসা গুণগান হামদ এবং তারিফ সেই রব্বুল আলামিনের নিমিত্তে পেশ করছি, যিনি আমাদেরকে ইসলামী শরিয়া কোর্স লেভেল 1-এর আজকের এই ফিকার প্রথম ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে হৃদয়ের সবটুকু তাজিম মিশিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, সকল মানুষের সর্বোৎকৃষ্ট অনুসরণীয় অনুকরণীয় মহান আদর্শ খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের গহীন থেকে সবটুকু ভালোবাসা মিশিয়ে সালাত ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আমি জানাচ্ছি অকৃত্রিম মোবারকবাদ, শুভেচ্ছা এবং দোয়া। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সেই আলোকে আমাদের জীবন গঠন করার, জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ জানাবো আজকের এই লাইভটিকে আপনাদের টাইমলাইন বা বিভিন্ন পেজ ও গ্রুপে শেয়ার করে নিন বা বন্ধুদেরকে মেনশন করে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি সাথী বন্ধুগণ, আমরা ইতিপূর্বে ধারাবাহিকভাবে দুটি বিষয়ের ক্লাস শেষ করেছি। একটি হচ্ছে হাদিস, তারপরে তাওহীদ। তো তাওহীদ এর সিলেবাস শেষ হওয়ার পর আমরা আমাদের নির্ধারিত ফিকার সিলেবাস আজকে শুরু করব ইনশাআল্লাহ তাআলা। তো ইতিমধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আমাদের ফিকা কোর্সের নির্দিষ্ট সিলেবাসের পিডিএফ সরবরাহ করা হয়েছে, পিডিএফ দেওয়া হয়েছে। আশা করি আপনারা সকলেই তা ডাউনলোড করে নিয়েছেন বা যাদের সম্ভব হয়তো বা পিডিএফ আপনারা প্রিন্ট আউট করে বই আকারে বাছাই করে নিয়েছেন। তবে কেউ যদি না পেয়ে থাকেন আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও দিব বা আমাদের এই পেজেও ইনশাআল্লাহ আমরা এটা শেয়ার করব। যাই হোক, আপনারা দয়া করে এই ফিকার লেভেল 1-এর সিলেবাসটা আপনারা অনুসরণ করবেন, পাশাপাশি আমাদের লেকচারগুলোতে উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় উপস্থিতি, ফিকাহ মানে হচ্ছে জ্ঞান। ফিকাহ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তো ইসলাম আসলে জ্ঞান ব্যতিরেকে পালন করা সম্ভব নয়, জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনের ফিকহ তথা দ্বীনের বিষয়ে গভীর জ্ঞান, পড়াশোনা, এই বিষয়ে স্টাডি করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেছেন যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হে আল্লাহ, এই হাদিস অর্থ হচ্ছে যে তালাবুল ইলমি ফরিদা, প্রত্যেক মুসলিমের জন্য ইলম অন্বেষণ করা ফরজ। আর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি ছিলেন তার চাচাতো ভাই, তাকে উদ্দেশ্য করে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িল ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার এই চাচাতো ভাইকে অর্থাৎ ইবনে আব্বাসকে কি করো, দ্বীনের জ্ঞান দান করো।
এবং কোরআনের তাবিল তথা তাফসীর শিক্ষাদান করো। তাহলে এই দ্বীনের জ্ঞান অর্জন করা, দ্বীনের বুঝ, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি অবদান, একটি নিয়ামত বান্দার প্রতি। তবে এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, এটার জন্য আমাদেরকে সময় এবং শ্রম দিতে হবে, এটার জন্য আমাদেরকে খাটতে হবে। অটোমেটিক এলেম এসে ভিতরে ঢুকে যাবে না। অবশ্যই আমাদেরকে এলেমের পেছনে সর্বোচ্চ সময় এবং শ্রম যদি আমরা বিনিয়োগ করতে পারি, তাহলে আমরা সামান্যতম এলেম পাব। এই বিশ্ব মানুষ যত লেখাপড়া করে, যত কিছু জ্ঞান অর্জন করেছে, যত জ্ঞান বিজ্ঞান শিক্ষা এবং সভ্যতায় উন্নতি সাধন করেছে, আল্লাহ তাআলা তারপরও বলেছেন ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্য পরিমাণে জ্ঞান দেওয়া হয়েছে, খুব সামান্য। আলেমগণ বলতেন যে তুমি যদি এলেমের জন্য, জ্ঞানের জন্য তোমার সর্বস্বকে বিলীন করে দাও, তবে এলেম সে তোমাকে সামান্য কিছু দান করবে, মানে তুমি খুব সামান্যই এলেম পাবে। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের জীবনের সর্বস্ব যদি বিলীন করে দিই এলেমের পিছনে, জ্ঞানের পিছনে, তারপরেও আমরা এলেমের চূড়ান্ত স্তরে উপনীত হতে পারবো না, বা শীর্ষ চূড়ায় কখনোই পৌঁছতে পারবো না, এটা সম্ভব নয়। কারণ এলেম একটি মহাসমুদ্র, এই সমুদ্রের কোনো কুল কিনারা নেই। যে এলেম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো কাছেই নেই। এই জন্যে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের সামর্থ্যের ভিতরে, সাধ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব দ্বীনের বিষয়ে জ্ঞান অর্জন করা। প্রিয় উপস্থিতির সাথে বন্ধুগণ, আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম তাওহীদের ক্লাসে যে তিনটি বিষয় সম্পর্কে প্রত্যেকটি মানুষের জানা অপরিহার্য, জরুরি। আর এই তিনটি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে প্রশ্নের ব্যবস্থা করবেন। ফেরেশতাগণ প্রত্যেক মৃত ব্যক্তিকে কবরের মধ্যে এই তিনটি প্রশ্ন করবেন: তোমার রব কে, তোমার নবী কে, তোমার দ্বীন কি। এই তিনটি বিষয়ে সকল মানুষকে প্রশ্ন করা হবে। তো রবের পরিচয় জানার জন্য আপনাদের তাওহীদের ক্লাস করতে হবে, তাওহীদ বিষয়ে পড়াশোনা করতে হবে। নবী সম্পর্কে জানার জন্য সিরাত তথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিষয়ক বই পুস্তক পড়তে হবে, এই বিষয়ে ক্লাস করতে হবে। এই বিষয়ে আমাদের সময় এবং শ্রম দিতে হবে। আর আমার দ্বীন হচ্ছে ইসলাম। এই দ্বীন ইসলাম সম্পর্কে জানতে হলে আমাদেরকে অবশ্যই এই ফিকহ তথা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ক্ষেত্রে ইসলামের যে সমস্ত হুকুম আহকামগুলো রয়েছে, যে বিধিবিধানগুলো রয়েছে, সে সম্পর্কে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। তো আমরা তাওহীদের আলোচনা করেছি, ইনশাআল্লাহ সিরাত নিয়ে সামনে আমাদের ক্লাস রয়েছে। আমরা সিরাতের ক্লাস ইনশাআল্লাহ করব এই ফিকহ ক্লাসের পরে। তো যাই হোক, আমরা দ্বীন ইসলাম সম্পর্কে জানার জন্যে আমরা ইনশাআল্লাহ ফিকহ ক্লাস শুরু করেছি। আশা করি আপনারা সকলেই এই ক্লাসগুলোতে গুরুত্বের সাথে উপস্থিত থাকবেন, নোট করবেন এবং আমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেই ফিকহ সিলেবাসটা আপনারা ফলো করবেন এবং এই বিষয়ে আরও ব্যাপকভাবে পড়াশোনা করার চেষ্টা করবেন। তবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে যে মৌলিক যে সমস্ত বিধিবিধান জানা দরকার সেগুলো ইনশাআল্লাহ অর্জন করতে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তো ইসলামের ফিকহের মধ্যে যদি আমরা আলোচনায় প্রবিষ্ট হই, তাহলে সবার আগে আমাদের সামনে যে বিষয়টি চলে আসবে সেটি হচ্ছে পাক পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। এটি মুমিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ফরজ বিধান। ইসলামের অনেক ইবাদত এই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সম্পৃক্ত রয়েছে। তাই আপনি যদি ফিকহের কিতাবগুলো দেখেন, যত ফিকহের কিতাব লিখিত হয়েছে, সমস্ত ফিকহের কিতাবে প্রথমে এসেছে এই তাহারাত বা পাক পবিত্রতা সংক্রান্ত আলোচনা। অনুরূপভাবে অধিকাংশ হাদিসের কিতাব যেগুলো ফিকহের তরতিব অনুযায়ী লেখা হয়েছে, মানে ফিকহের ধারাবাহিকতা অনুযায়ী লেখা হয়েছে, সেগুলোর মধ্যে প্রথমে তাহারাতের আলোচনা এসেছে। প্রিয় বন্ধুগণ,
তো বোঝা যাচ্ছে যে ইসলামে পাক পবিত্রতা এবং পরিচ্ছন্নতার গুরুত্ব কতটা বেশি। সাথী বন্ধুগণ, আসলে একজন মুমিন ব্যক্তি মানেই পুত ও পবিত্র, পরিচ্ছন্ন। মুমিন কখনো নোংরা আবর্জনায় পড়ে থাকবে না। তার পোশাক আশাক হবে পরিষ্কার পরিচ্ছন্ন, তার শরীর হবে পরিষ্কার পরিচ্ছন্ন, তার থাকার জায়গা হবে পরিষ্কার পরিচ্ছন্ন, তার হৃদয়টা হবে পরিষ্কার পরিচ্ছন্ন, তার আচরণ হবে অত্যন্ত স্বচ্ছ পরিষ্কার। পবিত্রতার যত মিনিংস রয়েছে প্রত্যেক মুমিনের মধ্যে সেই পবিত্রতার মিনিংসটা থাকাটা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো মুমিন ব্যক্তির জীবনের পদে পদে এই পবিত্রতা বা পরিষ্কার পরিচ্ছন্নতার বিধান দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আমরা যদি দেখি যে একজন ইমানদার ব্যক্তি ঘুমাতে যাওয়ার আগে থেকে শুরু করে ঘুম থেকে উঠে তারপরে জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা বা পাক পবিত্রতার নির্দেশ দেওয়া হয়েছে। ঘুমাতে যাওয়ার আগে ওযু করে ঘুমাতে যেতে বলা হয়েছে। ঘুম থেকে উঠে টয়লেট, সারাপ, ওযু, প্রয়োজনে গোসল, তারপরে 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে অবশ্যই এই পবিত্রতা অর্জন করা অপরিহার্য। তারপরে ইস্তিনজা, পেশাব পায়খানার পরে যে শৌচকার্য, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়। তারপরে নাভির নিচের লোম পরিষ্কার করা, বগলের নিচের লোম পরিষ্কার করা, মোচ কাটা, এভাবে চুল পরিপাটি রাখা, মিসওয়াক করা, দাঁতের যত্নের জন্য, দাঁতকে পরিচ্ছন্ন রাখার জন্যে দাঁতন ব্যবহার করা, মিসওয়াক ব্যবহার করা। তারপরে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যেন মুখ দিয়ে দুর্গন্ধ না ছড়ায়, এই জন্যে এগুলো খেয়ে মসজিদে যেতে বারণ করা হয়েছে। হ্যাঁ, কেউ খেতে চাইলে সেটা আগুন দিয়ে পুড়িয়ে অথবা ভেজে দুর্গন্ধ দূর করে খেতে পারে। কাঁচা খেলে ব্রাশ করে মুখ পরিষ্কার করে নেবে। মোট কথা, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি প্রতিভাত হয়। ইসলাম এতটাই এই পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব আরোপ করেছে। জুমার দিন গোসল করা, ঈদের আগে গোসল করা। সাথী বন্ধুগণ, তারপরে আমরা যখন মক্কায় যারা উমরা করতে আসে, হজ করতে আসে, সারা দুনিয়া থেকে অসংখ্য অগণিত মানুষ হজ করতে আসে। বিভিন্ন দেশের কালচার, বিভিন্ন দেশের বিভিন্ন ট্র্যাডিশনের মানুষ এখানে আসে। ইসলাম কত পরিচ্ছন্ন একটি জীবন আদর্শের নাম, তার প্রমাণ আমরা দেখি যে তুমি যেখান থেকেই যাও না কেন, পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেখান থেকেই তুমি মক্কায় আসো না কেন, মক্কা তো একটা ছোট্ট জায়গা। কাবার চতুর্পাশে হাজিগণ বা উমরাকারীগণ তওয়াফ করেন, সাফা মারওয়াতে সাই করেন, আরাফার ময়দানে সমবেত হন, মুজদালিফায় সমবেত হন, মিনাতে সমবেত হন। তো এখন ইসলাম এই জায়গাতে কতটা গুরুত্ব আরোপ করেছে যে তুমি যে জায়গা থেকে আসো না কেন, মক্কায় ঢোকার পূর্বে যে মিকাত নির্ধারণ করে দেওয়া হয়েছে, 5টি মিকাত রয়েছে, সেই মিকাত তুমি অতিক্রম করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নখ, চুল, তারপরে নাভির নিচের পশম, বগলের নিচের পশম এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করবে। এবং তোমার যে ব্যবহৃত পোশাক আশাক ছিল সেগুলো সব তোমার খুলে ফেলতে হবে। এরপরে সুন্দর 2টি পবিত্র পোশাক তোমাকে পরতে হবে, একটি লুঙ্গি হিসেবে, একটি চাদর হিসেবে। পুরুষদের জন্য, নারীরা অবশ্য তাদের ব্যবহৃত সাধারণ পোশাকই পরবে। তারপরে গোসল করে পাক পবিত্র হয়ে তারপরে ইহরামের পোশাক পরে তারা মক্কায় প্রবেশ করবে। আতর সুগন্ধি আগেই ব্যবহার করে নেবে। ইহরাম নিয়ত করার পূর্বে আতর সুগন্ধি ব্যবহার করে নিয়ে তারপরে তালবিয়া দিতে দিতে মক্কার উদ্দেশ্যে রওনা করবে। প্রিয় বন্ধুগণ, এখানে ইসলামের এই যে বিষয়টা খেয়াল করে দেখেন, ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে এই পরিচ্ছন্নতার প্রতি। ওই কাবার চতুর্প্রান্তে যদি সারা বিশ্ব থেকে মানুষ তাদের ব্যবহৃত দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে, কারো দাঁত দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, হ্যাঁ, বগলের
লোমের দুর্গন্ধ, মানে গোসল ছাড়া অপরিচ্ছন্নভাবে যদি এসে তাওয়াফ শুরু করে, ওই ছোট্ট জায়গাটি কত দুর্গন্ধময়, কত একটা নোংরা স্থানে পরিণত হতে পারে, সেখান থেকে রোগ ব্যাধি ছড়াবে। এই জন্যে ইসলাম কত চমৎকার যে তুমি মিকাত অতিক্রম করবে না যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিষয়গুলোর সমাধান না করবে। ইহরাম ছাড়া মক্কায় ঢোকা বারণ, নিষেধ। প্রিয় বন্ধুগণ, তাহলে ইসলামের যে বিধানগুলো আমরা দেখতে পাচ্ছি সকল ক্ষেত্রে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। নামাজে দণ্ডায়মান হবেন, নামাজে দাঁড়ানোর আগে আপনাকে অবশ্যই আপনার শরীর পাক হতে হবে, আপনার পোশাক পাক হতে হবে, আপনি যে জায়গায় দণ্ডায়মান হয়েছেন সেই জায়গাটা আপনাকে অবশ্যই পাক পবিত্র পরিচ্ছন্ন হতে হবে। এই শর্ত করেছে কেন? ইসলামের এই পরিচ্ছন্নতার গুরুত্বের বিষয়টি এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত সুস্পষ্টভাবে প্রতিভাত হয়। এই কারণে সকল ফিকহার কিতাবে এবং ফিকহি তারতিবে লিখিত যে সমস্ত হাদিসের গ্রন্থ রয়েছে সেগুলোতে এই কিতাবুত তাহারা বা তাহারাত সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। তো প্রিয় বন্ধুগণ, আমরা ফিকহার এই প্রথম ক্লাসেও ইনশাআল্লাহ তাহারাত নিয়েই আলোচনা করব। তো আশা করি এই তাহারাত সংক্রান্ত আমরা একটা মৌলিক ধারণা পেয়েছি ইসলাম তাহারাতের প্রতি কতটা যত্নশীল এবং কতটা গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহারাতের ব্যাপারে, পাক পরিচ্ছন্নতার ব্যাপারে কি বলেছেন। ইসলাম এই তাহারাত বা পরিচ্ছন্নতার প্রতি এতটাই গুরুত্ব আরোপ করেছে যে এটিকে ঈমানের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত-তাহুর শাতরুল ঈমান, যে পাক পবিত্রতা হচ্ছে ঈমানের একটি অংশ, বা অন্য অর্থে ঈমানের অর্ধেক। সাথী বন্ধুগণ, কেউ বলেছেন এটা অর্ধেক, কেউ বলেছেন এটা অংশ। তার মানে তাহারাত হাসিল করাটা ঈমানের সাথে সম্পৃক্ত একটি বিষয়। প্রিয় বন্ধুগণ, সুতরাং একজন মুমিন মানেই পাক পুত পবিত্র পরিচ্ছন্ন, তার মধ্যে কোনো নোংরামি থাকবে না, দুর্গন্ধ থাকবে না, তার কাছ থেকে সুবাতাস বের হবে, সুঘ্রাণ বের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমনই একজন পরিচ্ছন্ন, স্মার্ট এবং অনুকরণীয় মহান আদর্শ। তার কাছে গেলে সুঘ্রাণ পাওয়া যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধকে অপছন্দ করতেন। আর আল্লাহ তাআলা এই তাহারাতকে কত গুরুত্ব দিয়েছেন। যারা পাক পবিত্রতা অর্জন করবে, হাদিসে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন সূরা বাকারার 222 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ তাআলা ভালোবাসেন কাদেরকে? যারা তওবা করে এবং যারা পাক পবিত্রতা অর্জন করে। তওবা এটি হচ্ছে আভ্যন্তরীণ যে আমরা পাপাচারে লিপ্ত হই, পাপের কারণে আমাদের ভিতরটা নাপাক হয়ে যায়। যখন একজন মানুষ আল্লাহর কাছে তওবা করে, তওবার বিনিময়ে, তওবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে মোচন করে দেন। সে ভিতরগতভাবে, অভ্যন্তরীণভাবে পরিচ্ছন্ন হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আর মুতাতাহহিরিন মানে যারা বাহ্যিক নাপাকিগুলো শরীর থেকে দূর করে, তার পোশাক এর নাপাকি দূর করে, তার শরীরের নাপাকি দূর করে, তার যেই জায়গাতে আছে সেই জায়গার নাপাকিগুলো থেকে সে মুক্ত হয়, অজু করে, গোসল ফরজ হলে গোসল করে। এইভাবে যারা পাক পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা এই দুই শ্রেণী মানুষকে ভালোবাসেন। যারা অভ্যন্তরীণ পবিত্রতার প্রতি গুরুত্ব দেয়, আল্লাহর কাছে তওবা করে, পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখে, এটা ভিতরের পরিচ্ছন্নতা এর মাধ্যমে অর্জিত হয়, পাপের নাপাকি থেকে পবিত্র হয়। আর বাহ্যিক যে সমস্ত নাপাকি রয়েছে সেগুলো থেকেও সে পবিত্র হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন। আল্লাহু আকবার। আমরা ওযু গোসল করব, আমরা দাঁত পরিষ্কার করব, আমরা নখ কাটবো, নাভির নিচের লোম পরিষ্কার করব, বগলের লোম পরিষ্কার, এতে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহু আকবার। যেমন মিসওয়াকের ব্যাপারে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির-রাব, যে মিসওয়াক এটি মুখের পরিচ্ছন্নতার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জনের কারণ।
মানে আমরা দাঁত পরিষ্কার করব, আমরা দাঁত মিসওয়াক দ্বারা, দাঁতন দ্বারা অথবা ব্রাশ দ্বারা দাঁতকে সাফ করব, দাঁতের দুর্গন্ধ দূর করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে খুশি হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হয়ে যান বান্দার প্রতি। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম এই পবিত্রতার গুরুত্বটা কত বেশি। আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দিকেও যদি আমরা তাকাই, তারাও কিন্তু এই কথাই আমাদেরকে বলে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই যে বর্তমানে করোনার প্রকোপে আজ সারা বিশ্ব থরথর করে কাঁপছে, অস্থির, সে করোনার কারণেও, করোনার ক্ষেত্রেও বলা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলা হচ্ছে, বাইরে থেকে আসলে হাত ধৌত করতে বলা হচ্ছে, তাই না? ব্যবহৃত পোশাক এগুলোকে ধৌত করতে বলা হচ্ছে। ইসলাম তো তাই বলেছে, আমরা 5 ওয়াক্ত সালাতের জন্য ওযু করি, আমরা দুই হাত ধৌত করি, আমরা কুলি করি, আমরা মুখমণ্ডল ধৌত করি, 2 হাতের কুনি পর্যন্ত ধৌত করি, মাথা মাসে করি, 2 কানের ভিতরটা পর্যন্ত আমরা মাসে করে নিই, 2 পা ধৌত করি। সুবহানাল্লাহ। তাহলে বর্তমান এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে ইসলামের মহত্ব আরো প্রকটভাবে আমাদের সামনে উপস্থিত হয় বা আমাদের সামনে ফুটে ওঠে। প্রিয় বন্ধু, তাছাড়া আমরা জানি এই যে হাদিসে বলা হয়েছে যে নখ চুল কাটা, 40 দিন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা নখ, তিনি আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নখ, চুল, নাভির নিচের পশম ইত্যাদি ব্যবহার ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্নের ক্ষেত্রে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত বেঁধে দিয়েছে, এর উপরে যেন না যায়। এর আগেই এগুলো থেকে পরিষ্কার হতে হবে, নখ কাটতে হবে। তাহলে দেখা যাচ্ছে মানে ইসলাম হচ্ছে একটা পরিচ্ছন্ন জীবন আদর্শের নাম, পুত ও পবিত্র মহান এক ধর্মের নাম। এর বিপরীতে যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে তাকিয়ে দেখি, বা যেটা বলে মূর্তি পূজা বা গরু পূজারী যে হিন্দু ধর্মটা রয়েছে, আপনি তাদের যে মনীষী বা তাদের যে আছে আপনার ঠাকুর বা তাদের বিভিন্ন ঋষি রয়েছে, আপনারা হয়তো অবশ্যই জেনে থাকবেন যে, বা একটা বিবিসির ডকুমেন্টারি আমার চোখে পড়েছে, আমি দেখেছি কি যে নোংরামি। তারা তো এমনি কাপড় খুলে তারা উলঙ্গ অবস্থায় হাজার হাজার তাদের এই সন্ন্যাসী তারা একত্রিত হয়েছে, সমাবেশ করছে, এক জায়গা থেকে যাচ্ছে, গোসল করতে যাচ্ছে। আর কত যে নোংরামি, সেটা কোনো সুস্থ রুচিসম্পন্ন বিবেকবান মানুষ দেখার যোগ্যতা, মানে দেখার মতো ধৈর্য রাখে না। সেখানে আমাদের ইসলামের যে সৌন্দর্য, মহত্ব আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রতিভাত হয় যে ইসলাম কতটা সুন্দর, কত মহান পরিচ্ছন্ন জীবন আদর্শের নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর জীবন আদর্শের মধ্যে দাখিল করেছেন, আমরা এই মহান নিয়ামত লাভ করেছি। এই জন্য আমাদের উচিত রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞ হওয়া, ইসলামকে গুরুত্বের সাথে অনুসরণ করা, এবং ইসলামের বাইরে যত মতাদর্শ রয়েছে, যত ধর্ম রয়েছে, যত আইডিওলজি রয়েছে, সবকিছু থেকে নিজেকে নিবৃত্ত করে, সবকিছু থেকে মুখ ফিরিয়ে এক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে নিজের জীবনকে উৎসর্গ করা। এটির মধ্যে রয়েছে মানুষের মুক্তি, সার্বিক কল্যাণ, এবং এর মধ্যে রয়েছে চূড়ান্ত সফলতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহান আদর্শ, মহান জীবন আদর্শ ইসলামের পথে নিজের জীবনকে কুরবান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা একেবারে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ জীবনের বিভিন্ন অঙ্গনে যেন ইসলামকে আমরা অনুসরণ করতে পারি, প্রচার প্রসার করতে পারি, মানুষের কাছে বা আহ্বানকে পৌঁছতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এতক্ষণ ইসলামের দৃষ্টিতে পাক পবিত্রতা বা পরিচ্ছন্নতার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করতে পেরেছি আশা করি। ময়লা আবর্জনা, নাপাক এবং অশুচি থেকে মুক্তি লাভ, পরিচ্ছন্নতা অর্জন করা কি তাহারাত বলা হয়। এই তাহারাতের ব্যাপারে ইসলামের মৌলিক যে একটা দৃষ্টিভঙ্গি বা একটা ইসলামের অবস্থান, সেটা আমরা আশা করি ধারণা পেয়েছি। এ পর্যায়ে আমরা জানব যে ইসলামিক দৃষ্টিতে
বা ইসলামী ফিকহের দৃষ্টিতে নাপাকি কয় প্রকার? তাহলে একটি হচ্ছে পাক, একটা হচ্ছে নাপাক। মানে পবিত্রতার বিপরীতে হচ্ছে অপবিত্রতা। পাকি এর বিপরীতে হচ্ছে নাপাকি। তো আমরা যদি নাপাকিটা জানতে পারি তাহলে এর বিপরীত দিকটা আমরা জানতে পারব। সেই নাপাকির ব্যাপারেই বলা হচ্ছে যে সাথী বন্ধুগণ, যে নাপাকি হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে বড় নাপাকি, আরেকটি হচ্ছে ছোট নাপাকি। এখানে নাপাকি দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানে বাহ্যিক যে নাপাকি সেগুলো। এখানে আরেক প্রকার নাপাকি রয়েছে অভ্যন্তরীণ, সেটা হচ্ছে কুফুরির নাপাকি, বিদাতের নাপাকি, মানে কুফুরি, শিরক, বিদাত বা পাপাচার ইত্যাদির নাপাকি এখানে উদ্দেশ্য নয়। এখানে মূলত যে আমাদের শারীরিক বা আমাদের পোশাক আশাক বা আমাদের বাহ্যিক যে নাপাকি সেই বিষয়টি মূলত এখানে উদ্দেশ্য। তো এই বাহ্যিক যে নাপাকিগুলো এগুলো হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে বড় নাপাকি, আর একটি হচ্ছে ছোট নাপাকি। বড় নাপাকি দ্বারা কি উদ্দেশ্য? বড় নাপাকি দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এমন নাপাকি যার কারণে গোসল ফরজ হয়, মানে গোসল ব্যতিরেকে এই বড় নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা সম্ভব নয়। বড় নাপাকি মানে যে সমস্ত নাপাকির কারণে অবশ্যই গোসল করতে হবে, গোসল ছাড়া পবিত্র হওয়া যাবে না। তো কি কি, তাহলে এখন আমাদের জানা দরকার কি কি কারণে গোসল ফরজ হয়। ইনশাআল্লাহ এই বিষয়ে সামনে বিস্তারিত আলোচনা রয়েছে, কিন্তু উদাহরণ হিসেবে আমরা বলবো, যেমন বীর্যপাত হওয়া, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে হোক, অথবা স্বপ্নদোষের মাধ্যমে হোক, অথবা অন্য কোনো উপায়ে হোক, যদি বীর্যপাত ঘটে তাহলে গোসল ফরজ হয়ে যাবে। তারপরে স্ত্রী সহবাসে লিপ্ত হওয়া গোসল ফরজ হওয়ার একটি কারণ, তাতে বীর্যপাত হোক অথবা না হোক। স্বামী স্ত্রী যদি মিলনে লিপ্ত হয় তবে গোসল ফরজ হয়ে যাবে। তারপর মহিলাদের ঋতুস্রাব হওয়া বা সন্তান প্রসবোত্তর যে স্রাব নির্গত হয় সেটা, মহিলাদের নির্দিষ্ট সময়, সেটা 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 12 দিন, যাই হোক না কেন, যে কয়দিন ঋতুস্রাব ঘটবে সে কয়দিন তাকে নাপাক হিসেবে গণ্য করা হবে। অনুরূপভাবে মহিলাদের বাচ্চা প্রসবের পরে যে কয়দিন স্রাব নির্গত হয়, ইসলামী দৃষ্টিতে সে কয়দিন তাকে নাপাক হিসেবে গণ্য করা হয়। তবে যেদিন সে এই নাপাকি থেকে মুক্ত হবে, অর্থাৎ তার স্রাব বন্ধ হয়ে যাবে, সেদিন তাকে অবশ্যই গোসল করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হবে, পবিত্র হতে হবে। মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের বাচ্চা প্রসবের ক্ষেত্রে সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 40 দিন। 40 দিনের আগে যদি তাদের স্রাব বন্ধ হয়ে যায়, রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, তবে যখনই বন্ধ হবে তখনই তার জন্য আবশ্যক হচ্ছে গোসল করে পবিত্র হয়ে যাওয়া। তাহলে এগুলো হচ্ছে বড় নাপাকি। কিন্তু আরেক প্রকার নাপাকি রয়েছে যেগুলোকে বলা হয় ছোট নাপাকি। এই ছোট নাপাকির জন্য গোসল প্রয়োজন নেই, বরং এই ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি করা, সেটা হচ্ছে অজু করা। অজু করলেই ছোট নাপাকি দূরীভূত হয়ে যায়। এবং তারা এখন জানার দরকার যে কি কি কারণে ছোট নাপাকি হয়ে থাকে, অর্থাৎ যে কারণে আমাদেরকে অজু করতে হবে, যে সমস্ত ইবাদতের জন্য অজু করা বা পবিত্রতার শর্ত। তো এমন কোন কোন কাজ রয়েছে যেগুলোর কারণে অজু করলেই আমরা পবিত্র হতে পারবো, পবিত্রতা অর্জন করতে পারবো, সেগুলো হচ্ছে ইনশাআল্লাহ সামনে আলোচনা আরো সামনে রয়েছে। তা উদাহরণ হিসেবে আমরা বলবো পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, পেশাবের রাস্তা দিয়ে পেশাব, পায়খানা, পেশাব পায়খানার রাস্তা দিয়ে যে কিছুই বের হোক না কেন, কৃমি, রক্ত বা আঠালো জাতীয় এক প্রকার পানি ইত্যাদি যা কিছুই বের হোক না কেন, যদি বীর্য আউট না হয় তাহলে ওই নাপাকিটাকে ধৌত করে নিতে হবে এবং অজু করে নিলেই যথেষ্ট পবিত্রতা অর্জনের জন্য। বায়ু বের হলে শরীর নাপাক হয়ে যায়, অর্থাৎ অজু থাকলে অজু ভেঙে যাবে, পুনরায় অজু করে নেওয়াই পবিত্রতার জন্য যথেষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে কেউ যদি ঘুমিয়ে যায়
ঘুম অথবা অন্য কারণে যদি অচেতন হয়ে যায় তবেও তার অজু থাকলে অজু ভেঙে যাবে, পুনরায় অজু করা যথেষ্ট হবে। ইনশাল্লাহ আমরা আলোচনার সামনে করব। উটের গোস্ত খেলেও অজু ভেঙে যায়, পুনরায় অজু করতে হবে। তো মোট কথা আমরা এখন জানতে পারলাম যে নাপাকি কয় প্রকার। এটা হচ্ছে বড় নাপাকি, যেটার জন্য অবশ্যই গোসল করতে হবে। গোসল ব্যতিরিকে বড় নাপাকি থেকে মুক্ত হওয়া সম্ভব নয়, এবং কয়েকটি উদাহরণ আমরা জেনেছি। আর দ্বিতীয় হচ্ছে ছোট নাপাকি, যে নাপাকি থেকে মুক্ত হওয়ার জন্য অজু করাই যথেষ্ট। আর কি কি কারণে অজু করলেই সেই নাপাকিগুলো, ছোট নাপাকিটা দূর হয়ে যাবে, সেটা আমরা জেনেছি, কয়েকটি উদাহরণ হিসেবে জেনেছি। কেউ যদি অজু করতে না পারে বা গোসল করতে না পারে, তখন তার বিকল্প কি? তার বিকল্প ইসলাম দিয়ে, সেটা হচ্ছে মাটির দ্বারা তায়াম্মুম করা। এসব তায়াম্মুম আলোচনার সামনে রয়েছে। প্রিয় উপস্থিতি, সাথী বন্ধুগণ, আমরা তাহলে নাপাকির প্রকারভেদ জানতে পারলাম। একটা হচ্ছে বড় নাপাকি, একটা হচ্ছে ছোট নাপাকি। এরপর যে আমরা জানবো যে নাপাকি থেকে পাক হওয়ার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য সবার আগে কি প্রয়োজন, বা কোন জিনিসটি দ্বারা আমরা অজু করব বা গোসল করব, সেটি হচ্ছে অবশ্যই পানি। এই জন্যে আমাদেরকে পানি সম্পর্কেও জানতে হবে। সকল প্রকার পানির দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না, বা কোন কোন বৈশিষ্ট্য পানির মধ্যে থাকলে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা সম্ভব, আর কোন কোন বৈশিষ্ট্য থাকলে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা সম্ভব নয় বা জায়েজ নেই। সাথী বন্ধুগণ, তাহলে আমরা পানির দিকে যদি আমরা যাই, তাহলে দেখবো যে পানিও দুই প্রকার। এক প্রকার পানিকে বলা হবে মানে পাক পানি, আর এক প্রকার পানি হচ্ছে নাপাক পানি। মানে যেই পানি দ্বারা অজু গোসল করে পবিত্রতা অর্জন করা যায়, জায়েজ, সেটি হচ্ছে পাক পানি। আর যেই পানি দ্বারা অজু গোসল করা যায় না বা এর দ্বারা পবিত্রতা হাসিল করা সম্ভব নয়, সেটি হচ্ছে নাপাক পানি। তাহলে আমরা পানিও দুই প্রকার পাচ্ছি, একটা হচ্ছে পাক পানি, একটা হচ্ছে নাপাক পানি। তাহলে পাক পানি বা পবিত্র পানি বলতে কি বোঝায়? পবিত্র পানি বলতে বোঝায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির যে প্রকৃত বৈশিষ্ট্য রয়েছে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন, তো সৃষ্টিগত বৈশিষ্ট্যের উপরে যে পানিটা অটুট রয়েছে, এর মধ্যে কোনো পরিবর্তন ঘটেনি, সেটি হচ্ছে পাক পানি। এর অনেক প্রকার রয়েছে। কোন ধরনের পানি আমরা বলি? বর্তমানে যদি আমরা দেখি যে এই যে টিউবওয়েলের পানি, এটা পানির আসল রূপ, এর মধ্যে কোনো কিছুই মিশানো হয় নাই, এর মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই। আল্লাহ তাআলা যেভাবে তাকে সৃষ্টি করেছেন, তো নিজ অবস্থায় অবিচল রয়েছে, নিজ অবস্থায় ঠিক রয়েছে, এটা হচ্ছে পবিত্র পানি। যেমন টিউবওয়েল থেকে যে পানি নির্গত হয় সেটা, তারপরে কূপের পানি, নদীর পানি, সমুদ্রের পানি বা প্লাবনের পানি, তারপরে আমরা বলতে পারি ঝর্ণার পানি, আকাশ থেকে বর্ষিত বৃষ্টির পানি, বড় নদীর মানে পুকুরের পানি, এগুলো সব পবিত্র পানি, সাগরের পানি। প্রিয় বন্ধুগণ, তাহলে এই পানিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সৃষ্টি করেছেন, এর মধ্যে কোনো রূপ পরিবর্তন ঘটে নেই, সেগুলো তার আসল অবস্থা রয়েছে। এই সমস্ত পানি দ্বারা আমরা অজু এবং গোসল করতে পারি। বড় নাপাকি বা ছোট নাপাকি থেকে আমরা তাহারাত হাসিল করতে পারি। আরেক প্রকার পানি রয়েছে, যেই পানিটা হচ্ছে বিধানগতভাবে নাপাক পানি। নাপাক পানি বলতে ওই পানিকে বোঝায় যে পানি পবিত্র পানি ছিল আগে, কিন্তু ওই পানির সাথে নাপাকি মিশানোর ফলে, ওটার মধ্যে নাপাকি পড়ার কারণে সেটার রং, স্বাদ বা ঘ্রাণ পরিবর্তন হয়ে গেছে। মানে পানিটা পবিত্র ছিল, আগে থেকেই পানিটা পবিত্র, কিন্তু ওটার মধ্যে এমন কিছু নাপাকি পড়েছে, নাপাক বস্তু পড়েছে, যেমন পেশাব, পায়খানা ইত্যাদি নাপাক বস্তু পড়ার কারণে ওই পানির যে আসল স্বাদ বা রং বা ঘ্রাণ পরিবর্তন হয়ে গেছে, এটা হলো নাপাক পানি। এই পানি দ্বারা অজু এবং গোসল কোনোটাই করা যাবে না, করলেও
তা গ্রহণযোগ্য হবে না, কারণ সে তো নিজেই নাপাক। সুতরাং নাপাক পানি দ্বারা আপনি ওযু গোসল করবেন কিভাবে? প্রিয় উপস্থিতি সাথী বন্ধুগণ, সুতরাং এই সমস্ত নাপাক পানি ওযু গোসলের জন্য যথেষ্ট নয়, বা এগুলো দ্বারা তাহারাত হাসিল করা বৈধ নয়। নাপাক পানি দ্বারা তাহারাত পবিত্রতা হাসিল করা কিনা বৈধ নয়। তো যাই হোক, আরেক প্রকার পানি রয়েছে যেটার মধ্যে পবিত্র বস্তু মিশানোর ফলে তার নামটাই পরিবর্তন হয়ে গেছে। এটাও পবিত্র, কিন্তু এখন তাকে আর পানি বলা হয় না। মানে পানি দ্বারাই সেটা তৈরি, কিন্তু ওটার সাথে কোনো হালাল বস্তু মিশানো হয়েছে, যার কারণে তার নামটাই পরিবর্তন হয়ে গেছে। সেটা পানি না, সেটাকে এখন পানি বলা হয় না। যেমন গোলাপ জল, এটা জল ঠিক আছে, কিন্তু জলের শুরুতে বলা হচ্ছে গোলাপ জল, মানে সেখানে গোলাপের ফ্লেভার যুক্ত করা হয়েছে, গোলাপের কি বলা হয় তাকে, মানে গোলাপের পানি সেখানে মিশ্রণ করা হয়েছে, তো এটা হচ্ছে গোলাপ জল। সুতরাং জল বললে আপনাকে দোকানে যে যদি আপনি বলেন যে আমাকে জল দেন বা পানি দেন, যেমন ভারতে জল বলে, আমরা পানি বলি, তো আপনি যদি জল চান তাহলে আপনি জল পাবেন। কিন্তু যদি আপনি বলেন গোলাপ জল, তাহলে কিন্তু আপনাকে ওই গোলাপ জল বোতল দেবে, আপনাকে গোলাপ জলের বোতল দেবে। তার মানে ওটা জল হলেও এখন তাকে আর জল বলা হচ্ছে না, তাকে বলা হয় গোলাপ জল। তো অনুরূপভাবে যে পেপসি, কোকা কোলা, মেরিন্ডা, ফান্টা, এই জাতীয় যে সমস্ত পানীয়জাত দ্রব্য রয়েছে, এগুলো পানি থেকেই তৈরি, পানির মতোই সবকিছু, কিন্তু এটার সাথে অন্য কিছুর মিশ্রণ রয়েছে, বিভিন্ন কেমিক্যালের মিশ্রণ রয়েছে, চিনি মিশ্রণ করা হয়েছে, বা অনেক কিছু মিশ্রণ করা হয়েছে। সুতরাং এটার যে আসল রূপ, সেই রূপটা পরিবর্তন হয়ে গেছে, এবং বর্তমানে তাকে আর পানি বলা হবে না। দোকানে আপনি যদি পানি কিনতে চান তাহলে আপনাকে পানি বলতে হবে। আপনি পেপসি, কোকা কোলা কিনতে চাইলে আপনাকে পেপসি, কোকা কোলাই বলতে হবে। তাহলে এটা কি না, এখন আর পানি না। তারপরে এই যে ডাবের পানি আমরা বলি, বা আখের রস, এগুলো কিন্তু পানীয় অন্তর্ভুক্ত, কিন্তু এগুলো তো এখন পানি বলা হবে না সাধারণভাবে। এটা ডাবের পানি, এটা হচ্ছে ইক্ষুর পানি বা কুশরের পানি, তাই না? ওটা রস বা বিভিন্ন জুস যেগুলো বলা হচ্ছে, এর মধ্যে যদি পানির মিশ্রণ আছে। এখন এগুলো পবিত্র ঠিক, কিন্তু এগুলোর দ্বারা ওযু গোসল করা সম্ভব নয়। আপনি যদি দেখেন যে পানি নাই, আপনার কাছে মানে পেপসির বোতল আছে, আপনি ওই বোতল দিয়ে এখন কি ওযু করতে পারবেন? না, এটা জায়েজ নাই, কারণ ওটা তো পানি না। পানীয় দ্রব্য ঠিক আছে, কিন্তু সেটা পানি না, এটা নাম পরিবর্তন হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম যে ওযু এবং গোসলের জন্যে, অর্থাৎ বড় নাপাকি বা ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জনের জন্য অবশ্যই পবিত্র পানি ব্যবহার করতে হবে। আর পবিত্র পানি বলতে বোঝায় যে সৃষ্টিগত স্বভাবের উপরে যে পানি অবশিষ্ট রয়েছে, ওই পানি, যেমন আমরা উদাহরণ হিসেবে বলেছি নলকূপের পানি, টিউবওয়েলের পানি, নদীর পানি, সাগরের পানি, পুকুরের পানি, তারপরে বৃষ্টির পানি, ঝর্ণার পানি, বরফ গলিত পানি, এগুলো পবিত্র পানি। এই সমস্ত পানি দ্বারা আমরা ওযু গোসল করতে পারি, শরীয়তে এটা জায়েজ রয়েছে। পক্ষান্তরে অপবিত্র পানি, মানে যেই পানির মধ্যে নাপাকি পড়ে তার রং, স্বাদ বা ঘ্রাণ চেঞ্জ হয়ে গেছে, সেই নাপাক পানি দ্বারা ওযু গোসল করা জায়েজ নেই। ঠিক একইভাবে পানীয় বস্তুর দ্বারা ওযু গোসল করা যাবে না, কারণ সেগুলোকে এখন আর পানি বলা হবে না। তার সাথে অন্য কিছু মিশ্রণের পরে, হালাল জিনিস মিশানোর ফলে সেটা মূলত আর পানি নাম নেই, এর নামটাই পরিবর্তন হয়ে গেছে। সুতরাং এর দ্বারাও ওযু গোসল করা যাবে না। যেমন আমরা বলেছি ডাবের পানি,
বা বিভিন্ন পেপসি, কোকা কোলা ইত্যাদি। অনেকে বলতেছেন, প্রশ্ন করতেছে কোকা কোলা খাওয়া যাবে কিনা বা পেপসি। হ্যাঁ, এগুলো ব্যাপারে কথা হচ্ছে যে এগুলোতে যেগুলো মিশ্রণ ঘটানো হয়েছে বা যা কিছু দেওয়া হয়েছে কেমিক্যাল, এটা অধিকাংশ আলেমদের যেটা অভিমত যে এগুলো পাক জিনিস, এটা নাপাক কোনো কিছু নয়। যদিও নেটের মধ্যে এই সমস্ত বিষয়ে কিছু বিভিন্ন ধরনের তথ্য বলা হয়ে থাকে, এটা মিশানো হয়েছে নাপাক, এটা তো এগুলো আসলে অধিকাংশ সঠিক না। কারণ সৌদি আরবের বড় বড় আলেমদেরকে আমরা দেখেছি তারা বিভিন্ন অনুষ্ঠানে এগুলো পান করেন, কেউ আপত্তি করেন নাই। এবং যতটুকু জানি তারা এই বিষয়ে তদন্ত করেন এবং কোম্পানিগুলোর সাথে তাদের সরকারিভাবে চুক্তি থাকে যে অপবিত্র বা নাপাকি কোনো কিছু তারা দিতে পারবে না। তো সেই হিসেবে এগুলোর মধ্যে নাপাকি নেই, এটাই সঠিক কথা। তারপরে কথা হচ্ছে যে এগুলো খেলে শারীরিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যবিজ্ঞানীগণ বলেছেন যে কেউ যদি বেশি পরিমাণে খায়, এগুলো স্বাস্থ্যের জন্য খুব ভালো না, অনেক ক্ষয়ক্ষতির কারণ। এই জন্যে যথাসম্ভব বিরত থাকাই ভালো। তবে কখনো যদি খাওয়া হয় ইনশাল্লাহ কোনো ক্ষতি নেই, অল্প স্বল্প খেলে কোনো ক্ষতি নেই। কারো যদি মনে আগ্রহ না থাকে বা তার মধ্যে কোনো সন্দেহ থাকে, সে বিরত থাকবে। কিন্তু সাধারণভাবে কথা হলো যে সমস্ত পানীয় দ্রব্যের মধ্যে কোনো হারামের মিশ্রণ পাওয়া যায়নি। তবে নিশ্চিতভাবে কোনো কোম্পানির ব্যাপারে যদি এই তথ্য পাওয়া যায় যে তাদের পানীয় দ্রব্যের মধ্যে হারাম কিছু তারা মিশিয়েছে, তবে তা বর্জন করা, তা পান থেকে বিরত থাকা অপরিহার্য। সেটা আমাকে নিশ্চিত হতে হবে যে এর মধ্যে নাপাকি মিশ্রণ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং নাপাক থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, এই পর্যায়ে কয়েকটি মাসলা নিয়ে আলোচনা করতে চাই। আমাদের বইয়ে আছে, আপনারা হয়তো বা যদি বই ফলো করেন সেখানে পাবেন। যেমন একটা প্রথম মাসলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির পানিতে পেশাব করা এবং অথবা সেখানে গোসল করতে নিষেধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কেউ যেন স্থির পানিতে পেশাব না করে যেখানে গোসল করা হয়। লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মা'i দাইম থুম্মা ইয়াগতাসিলু ফিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কেউ যেন আবদ্ধ পানিতে, স্থির পানিতে পেশাব না করে আবার সেখানে গোসল করে। কিছু মানুষের বদঅভ্যাস আছে, নদীতে বা পুকুরে গোসল করতে গেলে তারা পানির মধ্যে পেশাব করে। তো যেই পানিটা আবদ্ধ, যেই পানিটা বাইরে থেকে ঢুকে না বা এখান থেকে বাইরে যায় না, এটাই হলো আবদ্ধ পানি। যেমন জলাশয় বা পুকুর, এই সমস্ত আবদ্ধ পানিতে পেশাব করা কিনা উচিত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে যেটা প্রবাহমান পানি, মানে পানি বয়ে চলে যাচ্ছে, নদীর পানি অথবা অথই সাগরের পানি, এখানে যদি কেউ পেশাব করেও এটা কোনো প্রভাব ফেলবে না, কারণ এটা প্রবাহিত হচ্ছে এবং নতুন পানি আসছে। তো যাই হোক, আবদ্ধ পানিতে, মানে যে পানিটা স্থির, বাইরে থেকে পানি ঢুকে না বা বের হয় না, এরকম জলাশয় বা ছোট পুকুর ইত্যাদিতে পেশাব করে সেখানে কি করা যাবে না? গোসল করা যাবে না। সহিহ বুখারী ও মুসলিমের একটি হাদিস। তারপর পানি বা এই জাতীয় বস্তুর পবিত্রতার সন্দেহ হলে ইয়াকিন বা পূর্ব নিশ্চয়তার ভিত্তি করবে, মানে এই পানিটা এখন কি পাক নাকি না পাক, এটা নিয়ে সন্দেহ হয়ে যাচ্ছে। আপনার কাছে কিছু পানি আছে, এখন পানিটা কি নাপাক কিছু পড়লো কি পড়লো না, নাকি ঠিক আছে পাক আছে, এটা নিয়ে আপনার একটা সন্দেহ সৃষ্টি হচ্ছে। তাহলে আপনার আগের যে অবস্থা ছিল পানিটা, সেটা আপনার মানসিক নিশ্চয়তা আপনাকে আনতে হবে যে হ্যাঁ, এটা মনে হচ্ছে এটা কি পবিত্র। আপনার মন যদি এটাকে এদিকে প্রবল হয়, তবে সেটার উপরে ভিত্তি করে আপনি সেই পানিটা ব্যবহার করতে পারেন। আর যদি পানিটা আগে থেকে নাপাক ছিল,
এখন আপনার মনে হচ্ছে যে এটা কি পাক নাকি না পাক, সন্দেহ হয়ে গেছে, কিন্তু এখানে নাপাক পানি ছিল, তাহলে আপনাকে কি করতে হবে? সরি, আমি ভুল বলেছি, মানে পানিটা যদি আগে থেকে পাক থাকে, পানি আগে থেকে আপনি জানতেন যে পানিটা পাক, কিন্তু সন্দেহ হয়েছে, ঠিক আছে, তাহলে আপনার যদি বিকল্প কোনো কিছু থাকে তাহলে আপনি সেটা ব্যবহার করবেন। কিন্তু ওই পানিটার উপরে আপনি যদি নিশ্চিত কোনো প্রমাণ পেশ করতে পারছেন না যেটা নাপাক হয়েছে, সুতরাং আপনি পূর্ব নিশ্চয়তার ভিত্তি করে এটাকে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার মনে যদি প্রবল সায় দেয় যে পবিত্র আছে, তাহলে সেটাকে আপনি গ্রহণ করতে পারেন, ব্যবহার করতে পারেন। আর পানিটা যদি আগে থেকেই নাপাক থেকে থাকে, তারপরে আপনার কাছে সন্দেহ হলো যে পানিটা কি পাক নাকি নাপাক, তবে আপনাকে পূর্ব যে ধারণা বা জ্ঞান সেটার ভিত্তি করে সেটাকে নাপাক হিসেবেই গণ্য করতে হবে। কাপড় ইত্যাদিতে নাপাকির নির্দিষ্ট স্থান সম্পর্কে অজ্ঞ থাকলে এমন স্থান ধরতে করতে হবে যাতে বিশ্বাস জন্মে যে নাপাকি দূরীভূত হয়েছে। মানে কাপড়ে নাপাক লেগেছে, কিন্তু আমি কনফার্ম না যে কোন জায়গায় নাপাকিটা লেগেছে, এখানে না ওখানে, আমি ঠিক নির্দিষ্ট করতে পারছি না। তবে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যদি সম্ভব হয় আপনি এই কাপড় পরিবর্তন করে দেবেন পুরোটাই। কিন্তু যদি এমন ধরনের কাপড় না থাকে, পরিবর্তন করার মতো অবস্থা যদি না থাকে, তবে আপনার মনকে স্থির করবেন যে এই জায়গাতে নাপাকিটা লেগেছে বলেই দৃঢ় বিশ্বাস, মানে প্রবল ধারণা যে এখানে লেগেছে, সেই বিশ্বাসের ভিত্তি করে আপনি ওই জায়গাটা ধৌত করে নেবেন, তবে নাপাকি দূর হয়ে যাবে, অর্থাৎ কাপড়টা পবিত্র হয়ে যাবে। মানে যেহেতু আপনি নির্দিষ্ট করতে পারছেন না এখানে না হলে ওখানে, আবার পবিত্র করা, এটা পরিবর্তন করার কোনো সুযোগ নেই, তখন আপনি কি করবেন? তখন আপনার মনের মধ্যে যে প্রবল ধারণা তৈরি হয় সেটার ভিত্তি করে আপনি কাজ করবেন যে হ্যাঁ, এই জায়গাতেই নাপাক লেগেছে বলেই আমার মন বেশি সায় দিচ্ছে, শুধু ওই জায়গাটা আপনি ধৌত করে নেবেন, তবেই ওই কাপড়টা কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। আচ্ছা, দুটি পাত্রে পানি আছে, একটিতে পাক অন্যটিতে নাপাক। আপনার সামনে দুটা পাত্র, একটার মধ্যে পাক পানি আছে আর একটাতে নাপাক পানি আছে। এখন আপনার কাছে সন্দেহ হয়ে গেছে যে কোনটা যে পবিত্র আর কোনটা অপবিত্র, কোনটা পাক কোনটা আপনি বুঝতে পারতেছেন না, তখন আপনি কি করবেন? তাহলে এক্ষেত্রে আপনার ওই মনের মধ্যে যেই পানিটার প্রতি প্রবল ধারণা তৈরি হবে যে এই পানিটা হচ্ছে পাক আর ওইটা হচ্ছে নাপাক, আপনি এর উপর ভিত্তি করে ওই পানিটা গ্রহণ করবেন। যদি পাক পানিটাকে গ্রহণ করবেন, নাপাক পানিটাকে বর্জন করবেন। এটা মনের উপর ভিত্তি করে, মনের মানে প্রবল ধারণার উপর ভিত্তি করে আপনাকে কাজটা করতে হবে। আপনি যদি উভয় পানি পরিত্যাগ করে নতুন কোনো পানি দ্বারা অজু গোসল করতে পারেন, সেটা তো অবশ্যই ভালো, কিন্তু এমন ব্যবস্থাও নাই। এখন আপনার কাছে দুই পাত্র পানি আছে, এটা নাপাক, একটা পাক একটা নাপাক, কিন্তু আমি এখন ঠিক করতে পারছি না যে কোনটা পাক কোনটা নাপাক। তাহলে সেক্ষেত্রে মনের প্রবল ধারণার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ পাক, তবে ইনশাআল্লাহ এটা দ্বারা অজু গোসল বৈধ হয়ে যাবে। যদিও ধারণাটা ভুল হয়ে থাকে, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আল্লাহ আমাদেরকে তুমি ধরিও না যদি আমরা ভুলে যাই অথবা আমরা ভুল করে ফেলি। এখানে আমি সিদ্ধান্ত নিতে ভুল করেছি কোনটা, কারণ আমার মন এটাই বলছিল যে এটা পবিত্র হবে, সে আলোকে আমি সিদ্ধান্ত নিয়েছি, অতএব ইনশাআল্লাহ এটা নাপাক হিসেবে গণ্য হবে না। অর্থাৎ এই পানি দ্বারা আপনি ওযু গোসল করলে সালাত আদায় করতে পারবেন, বা যে সমস্ত ইবাদতের জন্য পবিত্রতার শর্ত সেগুলো অনায়াসে করতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাথী বন্ধুগণ, আরেকটি মাসআলা হলো কুকুরের উচ্ছিষ্ট পাত্র। কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, বিশেষ করে গ্রামে গঞ্জে অনেক বাড়িতে সুন্দরভাবে ঘেরার ব্যবস্থা নেই, অনেক সময় কুকুর ঢুকে রান্নাঘরে পাত্রের মধ্যে মুখ দিয়ে দেয়, খাবারের পাত্রে মুখ দিয়ে দেয়। অথবা শহরেও অনেক মানুষ আছে যারা খ্রিস্টানদের অনুকরণে
বাড়িতে কুকুর পোষে, এই কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, তবে ইসলামের বিধান কি এই বিষয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহুরু ইনা আহাদিকুম ইযা ওয়ালাগা ফিহিল কালব আইয়াগসিলাহু সাবআ মাররাত উলাহুন্না বিত-তুরাব, যে কুকুর যদি তোমাদের কারো পাত্রে মুখ দেয় তাহলে তোমরা সেটিকে 7 বার ধৌত করবে এবং প্রথমবার মাটি দ্বারা ভালোভাবে এটাকে ঘষে তারপরে আরো 6 বার পানি দ্বারা কি করবে? ধৌত করবে, মোট 7 বার, তবেই সেটা পবিত্র হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এক্ষেত্রে আমরা যেটা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি ব্যবহার করতে বলেছেন। এর কারণ হিসেবে আলেমগণ বলেছেন যে মাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা পাওয়ারফুল ব্যাকটেরিয়া বা পাওয়ারফুল জীবাণু প্রতিরোধক ব্যবস্থা দিয়েছেন যে এর মাধ্যমে কুকুরের মুখনিসৃত লালা থেকে যে জীবাণু ওই পাত্রের মধ্যে সংক্রমিত হয়েছে, মাটি দ্বারা ঘষার মাধ্যমে সেই জীবাণুটা ধ্বংস হয়ে যায় এবং এরপরে আপনি যখন ধৌত করবেন তখন সেটা পরিপূর্ণ পবিত্র এবং স্বাস্থ্যসম্মত হয়ে যায়। কিন্তু যদি আপনি এই মাটি ব্যবহার না করেন তাহলে সম্ভাবনা রয়েছে ওই পাত্রে কুকুরের মুখ থেকে নির্গত জীবাণু থেকে যাবে এবং সেই পাত্রে যদি আপনি খাওয়া দাওয়া করেন সেই জীবাণু আপনার শরীরে প্রবেশ করে আপনার ক্ষতি করবে। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি ব্যবহারের কথা উল্লেখ করেছেন। শুধু আমাদের চেষ্টা করতে হবে মাটি, এক্ষেত্রে আপনি যদি ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেন বা ছাই ব্যবহার করেন অথবা অন্য কিছু ব্যবহার করেন, সেই ক্ষেত্রে এই কার্যকারিতা নাও হতে পারে, মানে কুকুরের জীবাণুকে ধ্বংস করতে নাও পারে। আপনি যদি ডিটারজেন্ট পাউডার বা বিভিন্ন যে বাসন ধৌত করার জন্য যে সমস্ত লিকুইড পাওয়া যায় সেগুলো ইউজ করেন, হয়তো বা ওই জীবাণুটা ধ্বংস হবে না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মাটির কথা বলেছেন। তাই আমাদের উচিত মাটি দ্বারা সেটাকে ভালো করে প্রথমবার ঘষে পরিষ্কার করে এরপরে আরো 6 বার পানি দ্বারা মোট 7 বার ধৌত করা, তবেই ওই কুকুরের মুখ দেওয়া পাত্র পরিষ্কার হয়ে যাবে। এই হাদিসটি আবু দাউদ, তিরমিজি এবং নাসাঈ, ইবনে মাজাহ ইত্যাদি হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। তারপরে সর্বশেষ যে মাসআলা সেটি হচ্ছে বিড়াল যদি কারো পাত্রে মুখ দেয়, কোনো খাবারে মুখ দেয়, তবে তার নাপাক হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু মিনাত তাওয়াফিনা তাওয়াফাত আলাইকুম, যে বিড়াল তোমাদের চতুর্পাশে গুণ্যবান প্রাণী। বিড়াল আমাদের আশপাশেই থাকে, আমাদের চারপাশে ঘুরতে থাকে, আমাদের বিছানায় তারা বসে থাকে, শুয়ে থাকে, লেপের ভিতরে ঢুকে যায়। অনেক সময় আমরা তাদেরকে নানাভাবে আদর করি, হ্যাঁ, আমাদের পোশাকের সাথে অনেক সময় লেপটে থাকে। বিড়াল নাপাক নয়, বিড়াল পাক। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে বসেছেন, ইত্য বছরে তার সামনে বিড়াল এসেছে, তাদের তাকিয়ে আছে, তিনি ভাবলেন হয়তো সে পানি খাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই ঘটি বাটি বা যেটা দ্বারা তিনি ওযু করছিলেন সেটা তার বিড়ালের মুখে যখন এভাবে ধরলেন তখন বিড়াল সেখান থেকে পানি পান করে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ওই অবশিষ্ট পানিতে ওযু করলেন। অবশিষ্ট পানিতে কি করলেন? ওযু করলেন। তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে বিড়ালের উচ্ছিষ্ট নাপাক নয়। যদি বিড়াল খাবারে মুখ দিয়ে দেয়, বা অনেক সময় দুধে মুখ দিয়ে দেয়, তরকারিতে মুখ দিয়ে দেয়, তবে আপনি উপরের যে অংশটুকু সেটুকু ফেলে দিতে পারেন, খাবারের পাত্রে যেটা আছে সেটা একটু ধুয়ে নেবেন, তাহলে যথেষ্ট। অর্থাৎ বিড়ালের উচ্ছিষ্ট এটা কি না, নাপাক নয়। যদি আপনার রুচি হয় আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। পানিতে মুখ দিল, আপনি ইচ্ছা করলে ওই পানি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি অরুচি হয় সেটা তো ভিন্ন জিনিস, আপনি সেটা ফেলে দিবেন বা অন্য পানি ব্যবহার করবেন। বা খাবারের যে অংশটুকুতে মুখ দিয়েছে সেটা যদি আপনি পুরোটাই ফেলে দিতে চান, আপনার রুচিতে না আসে, সেটা আপনি করতে পারেন। কিন্তু যেহেতু নাপাক নয় সেহেতু আপনি যদি ওটা খান কোনো সমস্যা নাই, যদি ওপর থেকে একটু উঠে ফেলে দেন তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু কুকুরের লালা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর। কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়
তবে তার মুখ থেকে নির্গত জীবাণু ওই পাত্রে সংক্রমিত হয় এবং ওই পাত্রে যারা খাবার খাবে সেটা তাদের শরীরে প্রবেশ করবে এবং শরীরকে আক্রান্ত করবে, বিভিন্ন নানা রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে। এজন্য কুকুরের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো পাত্রে মুখ দিলে প্রথমবার মাটি দ্বারা ভালোভাবে ঘষে ধৌত করে, এরপরে 6 বার পানি দ্বারা ধৌত, মোট 7 বার ধৌত করলেই সেটা পবিত্র হয়ে যাবে। কিন্তু বিড়ালের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয়। প্রিয় বন্ধুগণ, আমরা আরো কথা লম্বা করব না, আজকে এ পর্যন্তই। আশা করি আমরা আজকের ফিকহের প্রথম ক্লাসে পাক পবিত্রতার গুরুত্ব সম্পর্কে জেনেছি এবং পাক পবিত্রতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, এটি ঈমানের সাথে সম্পৃক্ত, আল্লাহ রাব্বুল রেজামন্দি হাসিল করা যায় সেটা আমরা জেনেছি। এবং নাপাকি 2 প্রকার সেটা আমরা জেনেছি, বড় নাপাকি এবং তার কিছু উদাহরণ, ছোট নাপাকি তার কিছু আমরা জেনেছি। এরপরে মানে নাপাকি থেকে পরিচ্ছন্নতার জন্য সর্বাগ্রে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সামনে আসে সেটা হচ্ছে পানি। সেই পানি সম্পর্কে আমরা জেনেছি কোন পানি দ্বারা পবিত্র হাসিল করা যাবে আর কোন পানি দ্বারা পবিত্র হাসিল করা যাবে না, অর্থাৎ পাক পানি, পবিত্র পানি কাকে বলে আর অপবিত্র পানি কাকে বলে সেটাও আমরা জেনেছি। এরপরে বেশ কিছু মাসলা আমরা জানতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান আরো গভীরভাবে জানার তৌফিক দান করেন এবং সেগুলো আমাদের বাস্তব জীবনে যেন আমরা প্রয়োগ ঘটাতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে সেই ক্ষেত্রে সাহায্য করুন। জাযাকুমুল্লাহু খাইরান। যারা এতক্ষণ আলোচনা শুনলেন, আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময়ে ভূষিত করুন। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তবে এখানে একটা ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে তাওহীদের ক্লাস করেছি, আমার মনে হয় যে পুরো ক্লাসগুলোর উপরে, অর্থাৎ পুরো ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা একটা পরীক্ষা নেই তবে মনে ভালো হবে। তো ইনশাআল্লাহ অচিরেই আমরা ঘোষণা করব যে পুরো তাওহীদের উপরে একটা পরীক্ষা হবে ইনশাআল্লাহ। তো সেটা আমরা অচিরেই ইনশাআল্লাহ আমাদের গ্রুপে ঘোষণা দেব। দুঃখিত, কিছু প্রশ্ন এসেছে কিন্তু প্রশ্নগুলো আমার এখান থেকে স্ক্রল হয়ে চলে যাচ্ছে। টিকটিকি পড়লে এটা পাক হবে কি না পাক হবে ইনশাআল্লাহ সামনে ক্লাসে আলোচনা আছে, ইনশাআল্লাহ আমরা এটার সামনে আলোচনা করব। স্পিড টাইগার এগুলো কি জায়েজ? স্পিড টাইগার সম্পর্কে আমার কোনো জানা নেই। গাধা বা খচ্চরের মুখ দেওয়া পানিতে তাহারাত হাসিল হবে কি? তো গাধা যেহেতু নাপাক প্রাণী, গাধা নাপাক প্রাণী, ঠিক আছে, খচ্চর এটাও নাপাক, সুতরাং গাধা বা খচ্চর যদি কোনো পানিতে মুখ দেয় তো যতটুকু আমি জানি এটা দ্বারা ওযু গোসল হবে না, মানে জায়েজ হবে না। সুতরাং আপনাকে অন্য পানি ব্যবহার করতে হবে। গাধার গোশত খাওয়া হারাম। হ্যাঁ, গাধা আপনি ব্যবহার করতে পারেন, আপনি তারপর আরোহণ করে যেতে পারেন, ঠিক আছে, কিন্তু গাধার গোশত খাওয়া হারাম। তারপর বিষয়টা আমার কনফার্ম নয়, হয়তো একটু স্টাডি করতে হবে, এই মুহূর্তে আমি এটা বলতে পারছি না, আল্লাহু আ'লাম। তবে আমার ধারণা যে গাধা এবং খচ্চরের মুখ দেওয়া পানি বৈধ হবে না, আল্লাহু আ'লাম। জি, তাহলে আমরা শেষ করতে চাই আজকের মতো। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।